Recording in progress. আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার সাউন্ড তো ক্লিয়ার না হোসেন? ঠিক আছে, একদম ক্লিয়ার। আর অনেকেই যে ভোকাবুলারি আর এগুলো নিয়ে প্রশ্ন করে, এগুলো পরে ইনশাল্লাহ কথা বলা যাবে। অনেক ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট গুলো আজকে আছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সবাইকে একদম চাতকের মতো শুনতে হবে, ঠিক আছে? কোনো মিস করবো না কিন্তু, সব ইম্পর্টেন্ট। ওকে ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আমি একটু বলে নেই, হয়তো কাজটা সহজ হয়ে যাবে। যে আপনাদের উদ্ভাস রিলেটেড যেসব কোশ্চেন, মানে এইসব এই ক্লাসের মধ্যে কাইন্ডলি করবেন না, হ্যাঁ? ক্লাস শেষে তো আমরা আছি আপনাদের কোশ্চেনের ফিডব্যাক করার জন্য। তো ক্লাসের সময় শুধু ক্লাস রিলেটেড যেসব কোশ্চেন সেগুলো কিউএনএ তে করবেন। আর ভাইয়া যদি কোনো ফিডব্যাক চাই সেটা চ্যাটে করবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। আর ক্লাসের মধ্যে আপনাদের মানে ওইভাবে মিক্স আপ যদি কথা বলেন, মানে ভাই বই কখন পাবো, ব্রাঞ্চে এটা আসছে কিনা সেটা, মানে এটা ক্লাসটা অনেক হ্যাম্পার হয়ে যাবে আপনাদের জন্য। তো ক্লাসের পরে আমরা যেহেতু আছি, আপনাদের এই টপিক গুলো নিয়ে আমরা ক্লাসের পরে কথা বলবো। আর আজকে যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, তো আমরা মনটা ক্লাসে দিব জাস্ট। ওকে, এটুকুই বলা ছিল ভাই। থ্যাংক ইউ সবুজ ভাই। আমরা শুরু করছি। অন স্ক্রিনে ইউ ক্যান সি দ্য টপিক। তো আমরা ক্লাসে তো অনেকেই পাবো না, কোনো সমস্যা নেই। সবাই পেন এন্ড পেপারস, খাতা কলম নিয়ে রেডি তো? সবাই জানো যে পেন এন্ড পেপারস নিয়ে রেডি সবাই? খাতা কলম নিয়ে রেডি থাকো। রুলস কিছু লেখা লাগবে না, খাতা কলম নিয়ে রেডি থাকবে। এবং খাতার ডান পাশে কি করবা, এইভাবে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা কোশ্চেনের নাম্বার লিখে রাখো, নাম্বারিং করে রাখো। প্রত্যেকটা কোশ্চেন তুমি আজকে অ্যান্সার করবে। তুমি যদি কারেক্ট অ্যান্সার করে থাকো তাহলে কত পাবা? 1 পাবা। আর যদি ভুল করো কি হবে জানি? ভুল করলে জানি কি হয়? জরিমানা হয়। কত জরিমানা? -0.25। তাহলে পুরো ক্লাসের পরে কে কত পাইছো আমাকে জানাবো, একদম বি অনেস্ট। সবার যদি প্রত্যেকে যদি সবগুলা ভুল হয় তাও কোনো সমস্যা নেই, থিং ইজ দ্যাট আজকে ক্লাস থেকে শিখতে হবে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি। প্রথম যে পোলটা আজকে আসবে অন স্ক্রিন, এটা কোর কনসেপচুয়াল। সব সময় কোর কনসেপচুয়াল আমরা পোলগুলা দিই। তো সবাই এটা পড়ে নাও এন্ড গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। ঠান্ডা মাথায় এটা অ্যান্সার করবে। ইওয়ান ক্লাস ভালো করে বুঝলে এটা কোনো সমস্যা হওয়ারই কথা না। ওকে, হিয়ার উই গো। লাস্ট 10 সেকেন্ডস, সবাই পার্টিসিপেট করো। ভুল হইলে হবে, আমরাই তো। আচ্ছা, শিখার আগে আমার ধরা উচিত যে আমি কোন কোন জায়গায় ভুল করতেছি বা কনসেপচুয়াল জায়গাগুলো সমস্যা আছে কিনা, সেগুলো ট্র্যাক করতে হবে। ইনশাআল্লাহ এখানে ডাক্তার হবা সবাই। তো ডাক্তার যখন কোনো ট্রিটমেন্ট করার আগে কি বলে? আগে কিন্তু রোগীর অনেকগুলো টেস্ট করে। তো আজকে আমরা টেস্ট আগে দেখতেছি যে কোথায় কোথায় তোমার সমস্যাগুলো আছে, নাকি বলো? নাকি ডাক্তার আগে দেখেই বলে দেয় যে প্যারাসিটামল 3 বেলা, এরকম কিছু বলে? এই কারণে আজকে আমরা দেখবো, প্রথম শিখবো তো সবকিছুতেই, বাট আগে কনটেক্সচুয়ালি অ্যাপ্রোচ করবো যে কোথায় কোথায় প্রবলেম গুলো আছে, সেগুলো ট্র্যাক করবো। তারপরে এগুলো আমরা স্মার্টলি অ্যাপ্রোচ। লাস্ট 10 সেকেন্ডস, ঠান্ডা মাথায় পড়ো এন্ড গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। 5 4 3 2 1 গো। সময় কিন্তু শেষ, এবার দেখার পালা কি করছো এখানে। আমি দেখতে পাচ্ছি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার কোনটা করেছো? অ্যান্সার দেখা যাচ্ছে সি করেছো। হতাশাজনক, দুঃখজনক। তো যারা সি করেছো নেগেটিভ মার্কিং দিন। এই বাক্যটা যে আজকে যে পোলটা, ফার্স্ট যে পোল, এই পোলের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। যারা বি দিয়েছো কনগ্রেটস, যারা অন্যগুলা দিয়েছো, এ দিয়েছো, সি দিয়েছো, ডি দিয়েছো, প্রত্যেকে নেগেটিভ মার্কিং, মানে -0.25। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে ব্যাপারগুলো কি আসে, কি বলতেছেন? যারা অন্যগুলা দিয়েছো, বি ছাড়া অন্যগুলা দিয়েছো, নেগেটিভ মার্কিং দিবে। এখন কি অবস্থা, এরকম কেন হইতেছে? সমস্যাটা কোথায় আসলে? খুব ভালো করে দেখো, ইন ডেপথ আমি ডিটেইলস পড়াবো ধরে ধরে। দেখো, প্রথম হচ্ছে একটা বাক্য লিখি, আই
খুব ভালো করে শুনবা আগে। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, ডু হচ্ছে একটা ভার্ব। এবার দ্য ওয়ার্কটা এখানে কি আসো, কথা ঠিকঠাক করে বলতেছি কিনা বলো। এখানে দ্য ওয়ার্কটাকে আসলে অবজেক্ট চেক করতে হবে। ভার্বকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা? ভার্বকে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা অথবা হোম দিয়ে প্রশ্ন করবা। তো হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে যদি কোনো জবাব পেয়ে যাও, যে জবাব পায় যেটা সেটা কি হবে, সেটা একটা অবজেক্ট হবে। এবার তোমরা আমাকে বলো যে আই ডু হোয়াট, হোয়াটের জবাবটা দ্য ওয়ার্ক আসে কিনা, যদি আসে তাহলে ওয়াই লেখো, না আসে তাহলে এন্ড লেখো। চ্যাট বক্স আমাকে জানো আই ডু হোয়াট, এই হোয়াটের অ্যান্সারটা দ্য ওয়ার্ক আসে কিনা। ভেরি গুড। যদি এসেই থাকে, তো এসেই থাকলে আমি দ্য ওয়ার্ককে আমি অবজেক্ট বলতেই পারি। am I right? am I right? you got the point? ওকে ফাইন, তাহলে দ্য ওয়ার্ডটাকে আমি কি অবজেক্ট বলতেই পারি। এখন এই বাক্যটাকে আমি যদি এখন প্যাসিভ করি কি দাঁড়ায়, খুব ভালো করে বুঝবা আপু, আপু ভাইরা বলতেছি, ঠান্ডা মাথায় ভালো করে বুঝো, প্র্যাকটিস পরে করবা, বইয়ের কথা পরে জিজ্ঞেস করবো, শিখে সেটা একটু ভালো করে শুনো। এটা না জানলে কি হবে জানো, তুমি যদি অবজেক্ট কমপ্লিমেন্ট, এই কোনটা অবজেক্ট বা কোনটা কমপ্লিমেন্ট বা কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট না হলে তাহলে কি হবে। কিছুদিন পরে আমরা ইংলিশ লেকচার 4 অথবা 5 এর মধ্যে আমরা ক্লজ ফ্রেজ পড়াবো, সেই তুমি ক্লজ ফ্রেজ ভালো করে বুঝবাই না। ক্লজ ফ্রেজ তুমি ভালো করে বুঝবাই না, এটা কোন ফ্রেজ কোন তুমি ধরতেই পারবে না। দেখবে যাই হোক, ওটা ভালো করে দেখার জন্য আগে কোর কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। বাক্যটা যদি আমি প্যাসিভ করি কি হয়, খুব সহজ। দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এনিওয়ে, ঠান্ডা মাথায় আমি বলতেছি, অ্যাপ্রোচ করতেছি। দ্য ওয়ার্ক সাবজেক্ট, ইজ ডান এটা হচ্ছে ভার্ব। এবার তোমরা আমাকে বলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই হোম, তাহলে বাই হোম, হোমের জবাবটা মি আসে কিনা, যদি এসে থাকে তাহলে ওয়াই লেখো, যদি না আসে তাহলে এন্ড লিখো। কাজটা কার দ্বারা করা হয়, কাজটা আমার দ্বারা করা হয়। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, মি যেহেতু আসতেছে এইখানে মি কিন্তু একটা অবজেক্ট। এটুকু ক্লিয়ার সবাই? Let's have a look what you have learned in today's class. From first শিখলাম আমরা অবজেক্ট, what is object, একটা ভার্বকে তুমি প্রশ্ন করবে। অবজেক্ট বের করতে কিভাবে কি করতে হবে, একটা ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, একটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, একটা হোম দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে জবাব পেয়ে গেলে তাহলে সেটা কি হবে, সেটা একটা অবজেক্ট হবে। আরেকটা ছোট্ট কথা মনে শুনে রাখো, ইংরেজিতে অবজেক্ট কেবলমাত্র দুইটা পার্ট স্পিচ হবে। কারা কারা সেটা? অবজেক্ট কেবলমাত্র নাউন হবে অথবা প্রোনাউন হবে। স্লাইডের মধ্যে এগুলো প্রত্যেকটা কথা এক একটা এমসিকিউ, এক একটা মার্ক, এবং দিন শেষে এগুলো প্রত্যেকটা ড্রিম তোমার ড্রিমটাকে কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। আবার বলতেছি, অবজেক্ট কি হবে, একটা ভার্বকে প্রশ্ন করবো, হোয়াট এবং হোম দিয়ে জবাব পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট দুইটা পার্ট স্পিচ হতে পারে, সেটা একটা নাউন হতে পারে, সেটা একটা প্রোনাউন হতে পারে। তোমরাই আমাকে বলো দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক একটা অবজেক্ট, দ্য ওয়ার্ড যদি অবজেক্ট হয় তাহলে দ্য ওয়ার্ডটা কোন পার্ট স্পিচ, নাউন নাকি প্রোনাউন নাকি অন্য কিছু, বলো, বলে দাও। ভেরি গুড, দ্য ওয়ার্ডটা সেখানে একটা নাউন। এবার তোমরাই বলে দাও যে মি তো কিছুক্ষণ আগে বলছিলাম উইথ হোম, তাহলে মি তো একটা অবজেক্ট ছিল, তাহলে মিটা জানি কোন পার্ট স্পিচ, আমাকে কোন পার্ট স্পিচ, প্রমাণ কি পাইছো? অবজেক্ট দুটো পার্ট স্পিচ হতে পারে, অবজেক্ট হয়তো নাউন হবে নাহলে অবজেক্ট প্রোনাউন হবে। এই ছোটখাটো প্রথম লেভেলের ইম্পর্টেন্ট, তোমার কাছে হয়তো অনেক সাধারণ মনে হতে পারে, কিন্তু সেই লেভেল একদম পুরো টিস্টার। ওকে ফাইন, এখন একটু অন্যদিকে যাই, একটু ঘুরে শিখি না। দেখো তো, হি, খুব ঠান্ডা মাথায় বুঝবা, হি গেভ মি আ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল দিয়েছিল। আপু ভাইরা ঠান্ডা মাথায়, টেনশন প্লিজ হিয়ার। এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, গিফটটা কি, এটা একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আর এটা কি, ঠান্ডা মাথায় বুঝো ভালো করে। প্রথম হচ্ছে হি গেভ হোম, একটা ভার্বকে তুমি যদি হোম দিয়ে প্রশ্ন, আসে কিনা আগে সেটা জানো, যদি আসে তাহলে ওয়াই লেখো, যদি না আসে তাহলে এন্ড লেখো। কনফিডেন্টলি অ্যান্সার করবো, কনফিডেন্ট আরেকটা অ্যান্সার, বাট বি কনফিডেন্ট, আগে কনফিডেন্ট হওয়া লাগবে অবশ্যই। হি গেভ হোম কাকে দেয়, আমাকে দেয়, তাহলে ভার্বকে হোম দিয়ে প্রশ্ন করলে জবাব পেয়ে গেছি, তাহলে এই মিটা কি, এটা ডেফিনিটলি একটা অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা কি, দেখো তো, হি গেভ হোয়াট, একটা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এ ফ্লাওয়ার পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে ওয়াই লেখো, যদি পাওয়া না যায় তাহলে এন লেখো।
দেখি মি হোয়াট আমার কি দিছিল, হোয়াটের জবাবটা এ ফ্লাওয়ার, আমার একটা ফুল দিছিল, তো হোয়াটের জবাবটা কি আছে এ ফ্লাওয়ার। তো এটা কি, এটাও কিন্তু আরেকটা অবজেক্ট। প্রশ্ন হচ্ছে ইংরেজিতে কি একটা বাক্যের মধ্যে ডবল অবজেক্ট হতে পারে? হ্যাঁ অবশ্যই হতে পারে, এই হচ্ছে কারণ, এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট। এখন কাহিনী হচ্ছে কোনটা কি অবজেক্ট, আপু ভাইরা খুব ঠান্ডা মাথায় বুঝো আগে। এখন অবজেক্ট কিন্তু দুই প্রকার, যদি বইয়ের ভাষায় বলি, তাহলে কি হবে, যেটা তুমি হোম দিয়ে প্রশ্নগুলো জবাব পেয়ে যাও তাহলে সেটা কি হয়, সেটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট। হোয়াট ইজ ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা ভার্বকে তুমি হোম দিয়ে প্রশ্নগুলো জবাব পেয়ে যাও তাহলে সেটা একটা ইনডিরেক্ট। আর আর যেটা তুমি ডিরেক্ট অবজেক্ট কোনটা, যেটা তুমি ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্নগুলো জবাব পেয়ে যাও। কথা কি বুঝছো নাকি ঝামেলা আছে? বুঝছো নাকি ঝামেলা আছে? তাড়াতাড়ি বলো, আরো সহজ জিনিস শিখাই দিই। তোরা এই এত এত জটিল হোয়াট হোম দেখলে আমার মনেই থাকবো, তোরা আমি মনে থাকবো। এখন তোমরা আমি 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 তুমি স্কুল কলেজে যখন পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, তখন কি করতাম, আইডি কার্ড ইউজ করতাম নাকি? আইডি, স্কুল কলেজে আমরা কি করতাম, আইডি কার্ড ইউজ, IRACD। আর ডিতে কি, ডিতে হচ্ছে ডিরেক্ট। আইডি কার্ড যখন থাকতো তখন মাঝখানে কোনো কিছু নাই, এই যে দেখো আই, এটা হচ্ছে ডি, মাঝখানে কোনো কিছু নাই। কিন্তু এই বাক্য যদি আমি এভাবে ঘুরে লিখতে পারতাম, কি দেখো তো, হি গেভ এ ফ্লাওয়ার, হি গেভ এ ফ্লাওয়ার টু মি, পারতাম না? আগে এটা কনফার্ম করো, হয় কিনা বলো? ভেরি গুড, এই যে এটা কিন্তু ঘুরে গেছে, কি ঘুরলো বলো, এই ফ্লাওয়ারটা কি হয়ে গেছে, এই ফ্লাওয়ার কিন্তু একটা ডিরেক্ট অবজেক্ট হয়ে গেছে, এই ফ্লাওয়ারটা একটা ডিরেক্ট অবজেক্ট হয়ে গেছে, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি কাহিনী কি বুঝতে পারছি? তাহলে আইডি কার্ড যখন হবে দেয়ার ইজ নো, মাঝখানে কোনো কিছু থাকবে না। কিন্তু যখন খালি উল্টা হয়ে যাবে, ডি যখন আগে চলে আসবে, মাঝখানে কি আসবে, একটা প্রিপোজিশন চলে আসবে, পরে একটা আই চলে আসবে। এটুকু ক্লিয়ার হয়েছে? এই দুইটা থাকবে, থাকবে নাকি থাকবে না, থাকবে না আইডি কার্ড? ঠিক আছে ইনশাল্লাহ। তো কাহিনী তো ঘটায় ফেলাইছি ভাই, আবু ভাইয়ের কাহিনী কিন্তু পুরাপুরি এখানে ঘটায় ফেলাইছে, কাহিনী যা কথা ঘটায় কি দিছি, পুরা ঘটায় ফেলাইছে পুরা কাহিনী। এবার চলো খালি দেখি কি হয়েছে, ঘটনাটা ঘটছেটা কি। দেখো মাই টিচার, এই হচ্ছে সাবজেক্ট, আক্স কি, আক্স হচ্ছে একটা ভার্ব, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, কোনো সমস্যা নেই, কাহিনী ঘটছে পরের দুইটা নিয়ে আসো, এদিকে পরের দুইটা নিয়ে। এবার তোমরা আমাকে বলো এই ভার্বকে, হি আস্কড হোম, এই ভার্বকে প্রশ্ন করলে হোম মি আসে কিনা? হুম হুম, জানো 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 জানো, যদি মি আসে ওকে ফাইন, মি আসতেছে। এবার দেখো ভার্বকে হি আস্কড হোয়াট, কি জিজ্ঞেস করছিল, ফিউ কোশ্চেন, তাহলে হোয়াটের জবাবটা ফিউ কোশ্চেন আসে কিনা, আসে কিনা? তার মানে কি, তার মানে ভিউ একটা অবজেক্ট, এই ফিউ কোশ্চেনস এটাও একটা অবজেক্ট। দেখো দুটো অবজেক্টের মাঝখানে কোনো কিছু নাই, যদি মাঝখানে কোনো কিছু না হয় তাহলে সেটা কি, এটা হচ্ছে একটা আই এবং এটা হচ্ছে একটা ডি। কোথায় আছে, কোথায় আছে অ্যানসার বি, হু আর ইউ দেয়ার? বুঝছো নাকি মাথার উপর দিয়ে চলে গেছে, নাকি তার টাচ করে ছেড়ে গেছে? এক্সকিউজ মি, বলো দেখো তো, ক্লিয়ার নাকি অল ক্লিয়ার, নাকি মাথা মাথা বুঝি নাই কিছু? ওকে থ্যাংক ইউ ম্যান, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এগুলো অনেক ইজি, অনেক ইজি, কিন্তু এগুলো যদি ঠিকঠাক করে না বুঝো তাহলে কিন্তু সমস্যা। এখন কাহিনী হচ্ছে কমপ্লিমেন্ট ব্যাক, তাই না? বুঝাবো বুঝাবো কমপ্লিমেন্ট। এখানে জিজ্ঞেস করতেছে আক্সড কি, না ভাই আক্সড এখানে ফ্যাক্টিটিভ ভার্ব, পরে বলছি এটা কি ভার্ব। কি বলতেছে, কমপ্লিমেন্টটা বুঝাই দিই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কমপ্লিমেন্ট, কাহিনীতে যাওয়ার আগে একটু চিত্রনাট্যগুলা দেখি। কমপ্লিমেন্ট দুই ধরনের বানান আছে, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। একটা হচ্ছে CUMPLIMENT, এটা হচ্ছে একটা স্পেলিং, একটা হচ্ছে CUMPLEMENT। শুনে নাও, ইংরেজিতে দুইটা স্পেলিং এ এক্সিস্ট করে। প্রথম যে আই জি বানানটা, এই কমপ্লিমেন্ট মানে কি, এটা হচ্ছে শুভেচ্ছা বলো অথবা জটিলতা বলো, হ্যাঁ, গিভ মাই বেস্ট কমপ্লিমেন্টস টু হার, তোমরা লেটারের মধ্যে পড়েছিলাম। আর এই যে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ইন গ্রামার, এই কমপ্লিমেন্টটাকে যে কোনো কিছু কমপ্লিট করে, যে কোনো কিছু কমপ্লিট করে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট ইন গ্রামার। ওকে ফাইন। এখন কাহিনীটা হচ্ছে ভাই কমপ্লিমেন্টটা কি, বুঝি নাই।
ঠিক আছে, চলো কিছু বাক্য লিখি। প্রথম কথা হচ্ছে আই, খুব ভালো করে বুঝবা, আই এম এ স্টুডেন্ট। তারপরে আই হ্যাভ এ স্টুডেন্ট। খুব সহজ করে বাক্যগুলো বুঝে দিচ্ছি, দেখো আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ এ স্টুডেন্ট, কাছাকাছি সবগুলো সেম মনে হচ্ছে, একটু ভাবলা আছে। তারপরে দেখো তুমি এখানে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে, আই এম হোয়াট, আমি কি, আমি একটা ছাত্র, হোয়াটের জবাবটা স্টুডেন্ট আসে। আই হ্যাভ হোয়াট, আমার কি আছে, এই হোয়াটের জবাবটা কিন্তু এ স্টুডেন্ট আছে। দুটা মধ্যে যথেষ্ট ঘাপলা আছে, এটা হচ্ছে এক এবং এটা হচ্ছে দুই। তোমরা আমাকে বলবা 1 নাম্বার বাক্যের মধ্যে আই ইকুয়াল টু এ স্টুডেন্ট, এটা ঠিক? তারপর 2 নাম্বার বাক্যের মধ্যে আই ইকুয়ালস টু এ স্টুডেন্ট, এটাও কি ঠিক? যদি দুটো বুঝতে পারো তাহলে তোমার কমপ্লিমেন্টটা একদম পুরো পানির মতো সহজ হয়ে যাবে। প্রথম বাক্য দেখো আই ইকুয়ালস টু স্টুডেন্ট, হ্যাঁ যে আমি সেই তো স্টুডেন্ট, তোমরা দুটো সেম হয় তাহলে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্টে তুমি কমপ্লিট করেছো, তাহলে এটা কি বলে প্রথম বাক্যটার মধ্যে? প্রথম বাক্যটার মধ্যে এ স্টুডেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। সেকেন্ড বাক্য দেখো আই হ্যাভ এ স্টুডেন্ট, আচ্ছা এখানে কি আই এবং স্টুডেন্ট দুটো কি সেম পারসন? না, এটা সমান সমান না, এটা নট ইকুয়ালস টু। যেহেতু সমান সমান না, ডিফারেন্ট ডিফারেন্ট পারসন, তাহলে এখানে স্টুডেন্টটা কি হবে? এই স্টুডেন্ট হবে একটা অবজেক্ট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে মেইন কথাটা আসলে কি? হোয়াট ইজ কমপ্লিমেন্ট? এই কমপ্লিমেন্ট কার সাথে সম্পর্কিত? কমপ্লিমেন্টটা হচ্ছে কোন সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্কিত। আই রিপিট, অবজেক্টের সাথে সম্পর্ক। আর অবজেক্ট জানি কার সাথে সম্পর্ক? কার সাথে বলো? অবজেক্ট কার সাথে? ভার্বের সাথে সম্পর্ক। আমি কি বুঝতে পারছি সব? তুমি দেখো 2 নম্বর বাক্যের মধ্যে তুমি তো বললা এখানে সাবজেক্ট তো আই, তাহলে সাবজেক্টের সাথে তো স্টুডেন্টের কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? হ্যাভ এর সাথে। তাহলে আই হ্যাভ হোয়াট, তাহলে হ্যাভ এর সাথে এই স্টুডেন্ট সম্পর্ক, তাহলে যার সাথে সম্পর্ক থাকবে তো সেটা অবজেক্ট হবে। ক্লিয়ার? ঠিক আছে। He made me captain। এই বাক্যটা ভালো করে তাকাও, পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করো। সাবজেক্ট, মেড, ভার্ব। তবে আমাকে জানাবা এখানে মি কি, মি কি আর ক্যাপ্টেন কি? আগে মি জানো। হি মেড হোম, ভার্বকে আমি যদি হোম দিয়ে প্রশ্ন করলি তাহলে মি কি জবাব আসে? যদি আসে তাহলে কি মি কি? মি একটা অবজেক্ট। এখন প্রশ্ন তাহলে এই ক্যাপ্টেনটা কি হবে? এটা সবার উদ্দেশ্যে প্রশ্ন, এই ক্যাপ্টেন কার জন্য আনছো? ক্যাপ্টেন, মেড ক্যাপ্টেন নাকি মি ক্যাপ্টেন? এই ক্যাপ্টেন কার জন্য আনছো তাড়াতাড়ি বলো। কার জন্য? কার জন্য? কার জন্য? অবশ্যই মি এর জন্য। তাহলে অবজেক্ট তুমি কমপ্লিট করছো কি দিয়া? এই ক্যাপ্টেন শব্দটা দিয়া। তাহলে এই ক্যাপ্টেন কি বলো? এটা কিন্তু এই ক্যাপ্টেন কি? এই ক্যাপ্টেন কিন্তু একটা কমপ্লিমেন্ট। কেন? এই ক্যাপ্টেন কিন্তু আমি ভার্বকে হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে কিন্তু পাই নাই, এটা কিন্তু কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন কি কমপ্লিমেন্ট? তুমি অবজেক্টকে কমপ্লিট করেছো, তুমি হি মেড মি, আমরা বানাইছি, কি বানাইছে? ক্যাপ্টেন বানাইছে। তাহলে এই অবজেক্টকে তুমি কমপ্লিট করছো কি দিয়া? এই ক্যাপ্টেন শব্দটা দিয়ে। তাহলে কি বলে? এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এইবার তাহলে ক্লিয়ার হয়েছে? কিছু বুঝছো? যদি বুঝতে না পারো আবার এগুলো ঠান্ডা মাথায় আবার দেখবা। এই অবজেক্ট কমপ্লিমেন্ট যদি ক্লিয়ার না হয়, লাইফ লং, আমি বারবার একটা কথা বলছি, লাইফ লং দিনও এই যে তুমি দেখবা সামনে পড়বো আমরা, সামনে ক্লজ ফ্রেজ কিচ্ছু ধরতে পারবে না, কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি কনফার্ম, কিছু ধরতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ যে বকবক করলাম আমি, পুরো ব্যাপারটা কি দাঁড়াইছে? পুরো ব্যাপারটা কি দাঁড়াইছে? এটা হচ্ছে একটা অবজেক্ট। দেখো পাঞ্চলাইনটা কি? অবজেক্ট কি করবা? ভার্বকে প্রশ্ন করবা কি দিয়া? হোয়াট দিয়ে আর হচ্ছে হোম দিয়ে। হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে জবাব পেয়ে গেলে তাহলে সেটা হবে। অবজেক্টটা কি? এটা দুটো টাইপসের আছে। হোম দিয়ে প্রশ্ন করলে কি হবে? হোম দিয়ে প্রশ্ন করলে হবে ইনডিরেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি হবে? হোয়াট দিয়ে প্রশ্ন করলে হবে ডিরেক্ট। এই হচ্ছে মেন। তারপরে কি বললাম এতক্ষণ যাবো? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? কার সাথে সম্পর্ক? এটা হচ্ছে সাবজেক্টের সাথে, সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্ক। সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্ক, এটা কোনটা? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের কয়টা টাইপস আছে? কমপ্লিমেন্টের দুটো টাইপসের আছে। প্রথমটা কি? সাবজেক্টের সাথে সম্পর্ক থাকলে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট
আছে? তারপর 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 একটা জিনিস শিখাইছিলাম, সেটা কি? অবজেক্ট। অবজেক্ট জানি কোন কোন পার্সেস স্পিচ হয়? অবজেক্ট হয় কেবলমাত্র নাউন অথবা প্রোনাউন। আর কমপ্লিমেন্ট কোন কোন পার্সেস স্পিচ হয়? কমপ্লিমেন্ট হয় কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ। এই যে এতক্ষণ আমি যে বকবক করলাম, পুরো বকবকের এই স্লাইড এইটুকু যা আছে সব অল ইন ওয়ান। এইটুকু যে বাজারা ভালো করে বুঝবা শেষ। এখন বলো এই যে স্লাইড পড়াবো নাকি এভাবে ডায়াগ্রাম দিয়ে ধরে ধরে পুরো জিনিসগুলো পড়াই দিব? বলো। যদি বলো না ভাই এভাবে পড়ানো আদৌ কোনো দরকার নেই, খালি একটা রুলস পড়াই দেন, রুলস পড়াই দেন, পরীক্ষার সামনে আসুক আসুক। বলো, চ্যাট বক্স কি জানো?